ওয়েলকাম অল অফ ইউ হু আর ওয়াচিং মি রাইট নাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা ভার্ব এর বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব, টাইপস নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে সমস্ত ওয়ার্ড বা শব্দের মাধ্যমে হওয়া বোঝায়, থাকা বোঝায় বা কোনো কাজ করা বোঝায়, সে সমস্ত ওয়ার্ডকে, সে সমস্ত শব্দকে ভার্ব বলা হয়। A verb is a word that denotes being, having, doing something or an action in any form. যাই হোক, এই ভার্বগুলি বা এই ক্রিয়াগুলিকে these verbs are classified in different ways. এই ভার্বগুলিকে, এই ক্রিয়াগুলিকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে ভাগ করা হয়। আজকে আমরা এই বিভিন্ন প্রকার ভার্বগুলি নিয়ে, এই বিভিন্ন প্রকার ক্রিয়াগুলি নিয়ে আলোচনা করব। তবে সবার প্রথমে আমরা এই বিভিন্ন প্রকার ভার্বগুলির সঙ্গে আগে পরিচিত হব, নামগুলির সঙ্গে আগে আমরা পরিচিত হব। যাই হোক, নাম্বার 1, এই ভার্বগুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়: অক্সিলারি এন্ড প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব এন্ড প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 1, অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলোকে হেল্পিং ভার্বও বলা হয়। কোন কোন ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়, কেন বলা হয়, কেন এই ভার্বগুলোকে হেল্পিং ভার্ব বলা হয়, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলোকে আবার তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নাম্বার 1, প্রাইমারি অক্সিলারিজ। এই প্রাইমারি অক্সিলারিজ গুলোকে আবার টেন্স অক্সিলারিজও বলা হয়। কোনগুলো প্রাইমারি অক্সিলারিজ বা কোনগুলো টেন্স অক্সিলারিজ, সেগুলো পরে আলোচনা করব। নাম্বার বি, মডেল অক্সিলারিজ। এই মডেল অক্সিলারিজ গুলোকে কোর মডেলস বা প্রাইমারি মডেলসও বলা হয়। এক একটা বইতে এক এক রকম টার্ম থাকে। নাম্বার সি, সেমি মডেল অক্সিলারিজ। এই সেমি মডেল অক্সিলারিজ গুলোকে মার্জিনাল মডেলসও বলা হয়। যাই হোক, তাহলে এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব গুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: প্রাইমারি অক্সিলারিজ, মডেল অক্সিলারিজ এবং সেমি মডেল অক্সিলারিজ। এই তিন ধরনের অক্সিলারিজ এর মধ্যে, প্রাইমারি অক্সিলারিজ এর মধ্যে মূল পার্থক্যটা কি, বেসিক ডিফারেন্সটা কি, সেগুলো আমরা পরে আলোচনা করব। নেক্সট, নাম্বার 2, প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব গুলোকে আবার মেইন ভার্বও বলা হয়। এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ট্রান্সিটিভ ভার্ব নাম্বার 1, নাম্বার বি, ইনট্রান্সিটিভ ভার্ব। যাই হোক, এটা একটা ক্যাটাগরি। এবার সেকেন্ড ক্যাটাগরিতে সমস্ত ভার্ব গুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? ফাইনাইট এন্ড নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব এন্ড নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব গুলোকে, এই ক্যাটাগরির এই ফাইনাইট ভার্ব গুলোকে আবার দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: স্টেট ভার্বস এবং ইভেন্ট ভার্বস। আমরা কোন কোন বইতে এই স্টেট ভার্ব গুলোকে স্টেটিভ ভার্ব হিসেবেও দেখতে পারি। কোন কোন বইতে স্টেট ভার্ব দেওয়া রয়েছে নামটা, কোন কোন বই স্টেটিভ ভার্ব দেওয়া রয়েছে। যাই হোক, দুটো সেম। ইভেন্ট ভার্ব, এই ইভেন্ট ভার্ব গুলোকে অ্যাকশন ভার্বও বলা হয় বা ডাইনামিক ভার্বও বলা হয়। এটা হলো ফাইনাইট ভার্ব। নেক্সট, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব গুলোকে আবার ভার্বালসও বলা হয়। এই নন ফাইনাইট ভার্বস বা ভার্বালস গুলোকে আবার এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? জেরান্স, ইনফিনিটিভস এবং পার্টিসিপলস। এই পার্টিসিপলস গুলো আবার দুই প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। যাই হোক, এই বিভিন্ন প্রকার ভার্ব বা ক্রিয়া ছাড়াও আরো অনেক ধরনের, অনেক প্রকারের ভার্ব বা ক্রিয়া রয়েছে। এবার আমরা সেই ভার্ব বা ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা সেই ভার্ব বা ক্রিয়াগুলির নামের সঙ্গে পরিচিত হব। নাম্বার 3, ডিফেক্টিভ ভার্ব। এই ভার্বগুলোকে কেন ডিফেক্টিভ বলা হয় সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। নেক্সট, নাম্বার 4, অ্যানোমালাস ভার্ব। নেক্সট, নাম্বার 5, ditransitive verb. Number 6, causative verb. Number 7, factitive verb. Number 8, copulative verb. এই copulative verb কে কপুলার ভার্বও বলা হয়, আবার কপুলা ভার্বও বলা হয়। আবার এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্বও বলা হয়। যাই হোক, এগুলো সব একই ভার্ব: কপুলেটিভ ভার্ব, কপুলা ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, চারটা একই।
Next, number 9, reflexive verb. Number 10, reciprocal verb. Next, number 11, impersonal verb. Next, number 12, proverb. এই প্রভাব গুলোকে সাবস্টিটিউট ভার্ব ও বলা হয়। নেক্সট নাম্বার 3, 4 and 5, অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব and quasi passive verb. নেক্সট নাম্বার 16, কম্পাউন্ড ভার্ব। এই কম্পাউন্ড ভার্ব গুলোকে আবার 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? নাম্বার এ, ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব গুলোকে আমরা জানি গ্রুপ ভার্বও বলা হয়। নাম্বার বি, ভার্বস উইথ অক্সিলিয়ারিজ। নাম্বার সি, compound single word verbs. Number D, appropriate prepositional verbs. Number E, serial verbs. এই 5 প্রকার ভার্ব কে বলা হয় কম্পাউন্ড ভার্ব। নেক্সট নাম্বার 17, ভার্ব গুলোকে কনজুগেশন অনুসারে, ক্লাসিফিকেশন বাই কনজুগেশন অনুসারে ভার্ব গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, উইক ভার্ব and strong verb. এই উইক ভার্ব গুলোকে আমরা জানি রেগুলার ভার্বও বলা হয়, স্ট্রং ভার্ব গুলোকে আবার বলা হয় ইররেগুলার ভার্ব। নেক্সট নাম্বার 19, the as form of the verb. এই as form of the verb, ভার্বের as form, এই ভার্ব গুলোকে বলা হয় the third person singular verb. নেক্সট ফ্যাক্টিভ ভার্ব and নন ফ্যাক্টিভ ভার্ব। যতগুলো ভার্ব রয়েছে সেই ভার্ব গুলোকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়, ফ্যাক্টিভ ভার্ব এন্ড নন ফ্যাক্টিভ ভার্ব। এই ফ্যাক্টিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্বের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এটা আলাদা ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব এটা আলাদা ভার্ব, ফ্যাক্টিভ ওটা আলাদা ভার্ব। যাই হোক, ফ্যাক্টিভ ভার্ব এন্ড নন ফ্যাক্টিভ ভার্ব। যাই হোক, এই সমস্ত ধরনের ভার্ব গুলো সম্পর্কে আমরা নামগুলো তো জানলাম, এবারে সব ভার্বগুলোকে, সমস্ত ধরনের ভার্বগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আমরা জানবো। যাই হোক, তবে তার আগে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।